আমাদের বাড়ির বাগানের লাউ শাক। তো এই লাউ শাকটা কোনো রকম সার ছাড়া তৈরি হচ্ছে। তো আমি এই লাউ শাক থেকে কিছু কেটে নেব ডগা আর পাতা, তাই দিয়ে বানাবো কয়েক রকম রেসিপি। দিয়ে মটর ডাল আমি সিদ্ধ করে রেখেছি। এই লাউ শাক ডাঁটা আর অল্প কিছু পাতা, দুটো কাঁচা লঙ্কা আর শিম। এটা যেহেতু শীতকালে করছি, তাই এই যে বাড়িতে যেরকম শিম থাকবে, আমার কাছে এই 3 রকমের শিম ছিল, আমি 3টেই দিয়ে দিচ্ছি। নুন, হলুদ আর ফোড়নের জন্য শুকনো লঙ্কা, জিরে আর ধনে পাতা তো অবশ্যই। দিয়ে দিচ্ছি তেল। কড়াইটা গরম হয়ে গেছে। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দিই শুকনো লঙ্কা, জিরে দিলাম। কিন্তু এদেশীয় যারা, তারা কিন্তু বেশিরভাগ কালো জিরে দেয়। এই লাউ শাক কিন্তু শুধু পূর্ববঙ্গ না, পুরো বাংলার আর কি প্রিয় খাবার, যেখানে কিনা লাউ শাক দিয়ে মটর ডাল দিয়ে হয়। এবার দিয়ে দিচ্ছি ডাঁটাগুলো একটু শক্ত থাকবে, তো সেজন্য আগে দিলাম। একটু নুন ঢোকারও দরকার আছে, তাই একটু নুন দিলাম। এই যে লাউ যে ব্যবহার এবং তার গাছ শুদ্ধ, সেটা কিন্তু শুধু বাঙালিরাই করে। লাউ শাক আমার মনে হয় না ভারতবর্ষের আর কেউ এইভাবে খায় বলে। তো আমি এটা রান্না করছি মটর ডাল দিয়ে। এছাড়া লাউ শাকের নানান পদ আপনারা জানেন। লাউ পাতুরি হয়, চিংড়ি মাছ দিয়ে লাউ পাতা, লাউ শাকের ঘন্ট, লাউ পাতা বাটা, বিপুল ব্যবহার এবং অত্যন্ত উপকারী। দেখুন রঙটা কীরকম চেঞ্জ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি এই যে সব মেশালি বাঙালির 3 রকমের শিম। আরেকটা শিম আছে, সেটাকে বলে মাখন শিম। এটা খুব উত্তর কলকাতার এদেশীয়দের মধ্যে ভীষণ জনপ্রিয়। এটা ওরা ভাতে ভাত খায়, মানে ভাতের মধ্যে দিয়ে সিদ্ধ করে তারপরে মাখন দিয়ে মেখে খায়। এটাও একটু নেড়ে নিচ্ছি। সুন্দর গন্ধ বেরোচ্ছে। দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। বেশি তো ঝাল হয় না, আর আমি এটা না চিড়ে দিইনি, কেননা ডালের সাথে যখন সিদ্ধ হবে তখন ওটা হয়ে যাওয়ার পর আমরা একটু ভেঙে দেবো। একটু ঢেকে দিচ্ছি। বেশ ভালো, এটা নরম হয়ে গেছে। এখন দিচ্ছি হলুদ। কোনো মশলা তো পড়ে না, হলুদ, নুন, চিনি। অত্যন্ত স্বাস্থ্যকর উপাদেয় খাবার। নুনটা আমরা ভেবে চিন্তে দিতে হবে, কেননা মটর ডাল সেদ্ধ করার সময় কিন্তু দিয়েছি নুন, অল্প করেই দিয়েছি, সেজন্য আমি একটু অল্প করেই দিলাম। দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা স্বাদ অনুসার, যারা খাবেন বেশি একটু ভালো লাগবে যাদের কাছে, তারা আরেকটু চিনি দেবেন। এখন দিয়ে দিচ্ছি মটর ডাল। দেখুন মটর ডালটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে, এরকমই থাকবে, একটু গোটা গোটা মতো। মটর ডালের সাথে মিশিয়ে কিছুক্ষণ রাখবো।
একটু চাপা দিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি ফুটে উঠবে। লাউ পাতা দিয়ে না জলগুলো বেরিয়েছে, তো একটু সামান্য ফুটবে, কারণ ওটাকে একটু ঘন করতে হবে, জলটা টেনে যাবে। একটু টেস্ট করে দেখি নুন লাগবে কিনা। হ্যাঁ, একটু সামান্য লাগবে, মিষ্টি একদম ঠিক আছে, আমরা যেরকম খাই। আপনারা যদি মনে করেন মিষ্টিটা আর একটু বেশি দেবেন, সেটাও দিতে পারেন। সাধারণত যারা ঘটি বাড়ির লোকেরা, তারা কিন্তু মিষ্টিটা একটু খায়। এখন দিয়ে দেবো অবশ্যই ধনেপাতা। শীতকাল হলে ধনেপাতা, গরমকালে তো সেটা সম্ভব না, আর ভাল লাগে না খেতে, গন্ধটা তখন। এখন একটা দারুণ হয়। তো এবার আমি নামিয়ে নিচ্ছি, প্রায় হয়ে গেছে, সব সিদ্ধ হয়ে গেছে। শিম ডালটাও ঘন হয়ে এসছে, আমি দেখিয়ে দিচ্ছি। একদম মিশে গেছে। নামিয়ে নিচ্ছি লাউ শাক দিয়ে মটর ডাল।